হয়। আমাদের পরিস্থিতি তো মাইকই নেই, বুঝতে পেরেছি। মাস ২ মাস ধরে ১২ মাসে ১৩ পার্বণ হয়। আজান আমরা 65 ডেসিবেলের মধ্যেই আজান বা মাইক ব্যবহার করব, এবং এটা আমাদের এখানেও সেটা হয়। আমাদের পরিস্থিতি তো মাইকই নেই, বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা মানব, কিন্তু আগামীর যে সমস্ত ১ মাস ২ মাস ধরে ১২ মাসে ১৩ পার্বণ হয় কথায় আছে, সেগুলোই যখন মাইক বাজবে তার উপরে কি নিষেধাজ্ঞা থাকবে? তাহলে আইন তো একই, একই নিশান, একই কানুন, একই দেশ। ৫ মিনিট ঈদের দিনে নামাজ হচ্ছে রাস্তায়, কি ১০ মিনিট নামাজ হচ্ছে, ঠিক আছে, রাস্তায় হবে না, আমরা মেনে নিয়েছি, আইনকে মান্যতা দিয়েছি, স্বীকৃতি দিয়েছি। এই নামাজ আমরা রাস্তায় পড়ি বলে কোনো হিন্দু ভাইয়ের আপত্তি আজ পর্যন্ত শুনিনি। ঈদের নামাজ রাস্তায় হয় বলে। তেমনি দুর্গাপুজোর সময় আমাদের মুসলিম কোনো ভাইয়ের আপত্তি থাকে না, আনন্দের মৌসুমে সবাই আনন্দ করছে। কালী পুজোর সময়, জগদ্ধাত্রী পুজো আমাদের চন্দননগরে, ব্যান্ডেল চার্চে যে ক্রিসমাস ডের দিনেতে, রামনবমীর দিনেতে, না হিন্দুদের কোনো আপত্তি, না মুসলমানদের কোনো অনুষ্ঠানে, না হিন্দুদের কোনো অনুষ্ঠানে মুসলমানদের আপত্তি। আইন যখন আপত্তি জানিয়েছে, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে রাষ্ট্র তো কোনো ধর্মের ভিত্তিতে চলে না, আর রাষ্ট্রের কোনো ধর্ম হয় না। অতএব আইন যখন এনেছে, সবার ক্ষেত্রে যখন ইমপ্লিমেন্ট করা হবে, আমরা যেভাবে মেনে নিয়েছি সবাই সেভাবে মেনে নেয় যেন, এটাই আমরা আশা করব। আর যদি সবাই না মেনে নেয়, তাহলে ঘুরিয়ে আমাদেরকে যেন না বলা হয় যে মুসলমানরা ভারতের সংবিধানকে শ্রদ্ধা করে না। অতএব আইন সবার জন্য, সবাই যেন সে আইন মেনে চলে। আমরা আলহামদুলিল্লাহ, আমরা হালকা করে বুঝিয়ে বলেছি ইমামদেরকে, আমরা জোর করে বলেছি যে টোটাল বন্ধ। হ্যাঁ, এরকম অনেক কিছু, সব নিয়ে তো আর এখন বলা সম্ভব নয়। যাই হোক, নতুন গভর্নমেন্ট এসেছে, ভালোভাবে আমাদের রাজ্য চলুক, প্রত্যাশা রাখবো। সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি। সবাই ভালো থাকার মধ্যে দিয়ে একটা সুন্দর বার্তা সারা ভারতের বুকে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে পৌঁছাক, এই প্রত্যাশা রাখবো।